এখন তোমরা যে কারণে পড়াশোনা করো না কেন, কারোর বোর্ড এক্সাম বা কারোর এন্ট্রান্স এক্সাম বা অ্যাডমিশন টেস্ট, মানে যেহেতু অনেক ভালো ভালো কলেজে যাওয়ার জন্য তো অ্যাডমিশন টেস্টও হয়েই থাকে। তো যে কারণে পড়াশোনা করো না কেন, তো পড়াশোনাটাকে এমনভাবে করো, নিজের সর্বোচ্চটাকে এমনভাবে দাও যেন তুমি দিনের শেষে এটা না বলো আরেকটু পড়াশোনার জন্য টাইম দিতে পারতাম। ধরো এরকম একটা হলো যে আম, কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না, এটা বলা উচিতও নয়, তাও বলছি। ধরো কারোর কোনো জায়গাতে হয়তো এত পড়াশোনা করলে কোনো জায়গায় চান্স হলো না, হয় হয় এরকম অনেক কাউরে হয়, অনেক পড়াশোনা করে থাকে, অনেক কোনো জায়গাতে চান্স পায় না, অনেক কাউরেই হয়ে থাকে। তো ধরো এরকম হলো, ধরো কোনো জায়গাতে তোমার চান্স হলো না, তখন যেন তুমি নিজেকে এটা বলতে পারো, আমি 100% দিয়েছিলাম নিজের প্রতি 100% দিয়েছিলাম, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলাম, হলো না, তাতে দেখবে তোমার তখন কিনা রিগ্রেট ফিল হবে না। আর তোমরা যদি পড়াশোনাটাকে করো, মানে ধরো ছ্যাবলামো করেই করো আর যে করেই ফাঁকি দিয়েই করো, তখন যদি পেয়েও যাও কিনা তার ভ্যালুটা তুমি বুঝতে পারবে না। তো পড়াশোনাটাকে সেই 100% দিয়ে করো যেন তোমার রিগ্রেট না ফিল হয় নিজের মধ্যে, সব সময় যেন তোমার আত্মবিশ্বাস থাকে, হ্যাঁ এটা হয়নি তো কী হলো, আরও বড় বড় চান্স আসবে। তখন কিনা তোমার আর এর পিছনে কিনা তখন আর তোমাকে ভাববেই না যে ও এটা একটা কলেজ বাদ গেল, আরও কত কত ভালো জায়গায় চান্স আসবে, তখন দেখবে তুমি মানে অনায়াসে এগিয়ে যেতে পারবে। তো পড়াশোনাটাকে সেইভাবে তৈরি করো। আর পড়াশোনার প্রতি যদি সত্যি তুমি 100% টাইম দিয়ে থাকো কি না, তাহলে দেখবে এরকম খুব কমই হয়েছে যে যারা অনেক ভালো পড়াশোনা করেছেন এই একটা লক্ষ্যের পিছনে আর সেই লক্ষ্যটা অর্জন হয়নি, খুব কম স্টুডেন্টেরই এরকম হয়েছে। তো যদি তুমি 100% দিয়ে থাকো কিনা পড়াশোনার প্রতি, কি তখন কিনা সেই লক্ষ্যটা অর্জন করতে, আর মানে আমি বলবো যে সেই লক্ষ্যটা কিনা না অর্জন হয়ে থাকবে না, মানে সেই লক্ষ্যটা তুমি পাবেই যদি সেইভাবে পড়াশোনা করে থাকো।